এই দেশে আমার মতো মাদ্রাসাওয়ালা, এই দেশে আমার মতো মসজিদওয়ালারা আগে আসে নাই। এই দেশে ওলিয়া উলিয়ার আগে আসছে। ওই ওলিয়া উলিয়ারা আসার পরে আজকে আমরা মসজিদওয়ালা হইছি, মাদ্রাসাওয়ালা হইছি। ঠিক। যোগ্য বাপের যোগ্য ছেলে কিরণ ভাই তার নাম, মাননীয় কিরণ ভাই। একটা প্লেয়ার ওই ও বাইরে ভাই, আপনারা সবাই আছেন তো? ধন্যবাদ জানাই। একটা লাগাম ছাড়া ঘোড়া, একটা লাগাম ছাড়া ঘোড়া যেমনি মাঠে দৌড়ায়, পালা ছাড়া বাউল গান তেমনি দৌড়ায়। তো এইবার পালা দেওয়া হয়নি, গত দুবারই পালা করেছি। তাহলে যেখানে পালা গান শুনে পালা গানের শ্রোতা থাকে, তাহলে ওখানে বুঝে নিতে হয় শিল্পীর যে এই মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহর। আমি আরম্ভ করছি পরম করুণাময় অসীম দয়ালু, এই নিখিল বিশ্বের প্রতিপালক, মহান স্রষ্টা, যিনি পালনকর্তা, রিজিক দাতা, যিনি আমাদের হায়াত দাতা, মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। যেমন আছি, যেভাবে আছি, যে অবস্থায় আছি, ভালো আছি। একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব, দয়াল নবী, নূরের নবী, শাফায়াতের নবী, উম্মতের কান্ডারি নবী, তাজেদারে মদিনা, হুজুরপুর নূর, হযরত আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মাইকে বাড়ায় দেন, একটু হল ভয়েস দেন, হল রিভাব। দয়াল নবীজির নুরানি কদম মোবারকে সোনার মদিনায় সালাতু সালাম জানাই। নবীজির পবিত্র আহলে বায়াত, আহলে আওলাদ, পাকে পাঞ্জাতনকে স্মরণ করি। সাহাবায়ে কেরাম, খলিফায়েগণ, পীর ওলি, পাগল ফকির মস্তান যুগে যুগে অবতার হয়েছেন, সকলের প্রতি আমার শ্রদ্ধা জানাই। আজকে এই রবিউল আওয়াল মাসে এই ভেলা ভাসানো উপলক্ষে যার নামের উপরে আয়োজন করা হয়েছে, জিন্দা পীর হযরত খাজা খোয়াস খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম স্মরণে এই আয়োজন। বাবা খোয়াস খিজির আলাইহিস সালাম, যিনি কিয়ামত পর্যন্ত জিন্দা, সেই আল্লাহর ওলির প্রতি। এবং তিনি কি নবী না ওলি, এইটা এখনো ক্লিয়ার হয় না। কারণ তিনি মুসা নবীর আমল থেকে, এখন তিনি কি নবী না ওলি, এই বিষয়ে এখনো ক্লিয়ার সমাধান হয় নাই। কিন্তু নামের শেষে আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে, যেটা রাসূলের জামানায় সাহাবাদের পাশে লাগানো হইতো, অনেক নবীদের পাশে লাগানো হইতো। সেই অলির প্রতি ভক্তি নিবেদন করি। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এই এলাকার বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, আমার ময়মুরব্বী বাবারা, যুবক ভাইরা এবং সর্বদলীয় নেতাকর্মীবৃন্দ, আপামর জনগণ, আমার বয়সী আমার যুবক ভাইরা, আমার মায়েরা আছেন, আমার বোনেরা আছেন, আপনাদের প্রতিও আমার সালাম দিয়ে, যারা এত কষ্ট করে
এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, কিন্তু নাম দেওয়া হয় নাই, লিস্ট করা হয় নাই। আমি অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই যে আপনাদের এই ত্যাগ এভাবেই চলমান থাকুক। আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করেন। আমি জহির পাগলা, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি। আরেকবার আপনাদের সামনে দাঁড়ানোর সুযোগ আমার হয়েছিল, আবারও এসেছি। ভুল ত্রুটি ক্ষমা করবেন। যার সাথে এসেছি তিনিও ছিলেন আমার সাথে, দেশের প্রখ্যাত শিল্পী, একজন ভালো শিল্পী। আমার পাশে যিনি আছেন পুতুল দেওয়ান, আমার সালাম নেবেন। আমি যার মাধ্যমে এসেছি আমার প্রিয় ভাই জনাব দেলোয়ার হোসেন আছেন মঞ্চে। দেলোয়ার ভাই আমার সালাম নেবেন। আমার আনোয়ার ভাই, যার মাধ্যমে আমি প্রথম গত বছর এখানে দাওয়াত পেয়েছিলাম, আমার সালাম নেবেন। রাজা ভাই আছেন, আমার রাজা ভাইকেও সালাম রইল। বাবা সুরেশ্বরের যত ভক্ত আছেন, এই মাটি সুরেশ্বরের, এই মাটি শ্যামপুরিশার, এই দরবারের প্রতি ভক্তি জানাই। বিভিন্ন দরবারের ভক্ত যারা সালাম নেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাইকটার মধ্যে বেশি বাজে, ঝাপসা শোনা যায়। ভাইরা যদি গানটা পরিষ্কার না শুনে, তাহলে এই গরমের মধ্যে বসে থাকাটা তাদের বৃথা। খেয়াল রাখবেন, দর্শককে কষ্ট দিবেন না। হ্যালো হ্যালো, এটার ব্যালেন্স কেমন ছিল ভাই? হ্যালো হ্যালো। একটা লাগাম ছাড়া ঘোড়া, একটা লাগাম ছাড়া ঘোড়া যেমনি মাঠে দৌড়ায়, পালা ছাড়া বাউল গান তেমনি দৌড়ায় যেখান থেকে ইচ্ছে। মনে করি যে পালা না দিলে 4টা গান বেশি শোনা হয়। আমি এক দ্বারায় 8-10টা গান গাওয়ার মতো একটা প্লেয়ার ওই। ও বাইরে ভাই, আমরা আপনাদের বয়সের, এক দ্বারাই যদি 8-10টা না গাইতে পারি চলে নাকি? কিন্তু বাউল গানটা আসলে একটা হিসাব কিতাব আছে। যার নামের অনুষ্ঠান, ডাইন বাম আর কোনো দিক চাওয়ার দরকার নাই, সোজা খাজা আবার একটা গান গাই। মেজর ওরে আমার রাসূলের সত্য বাণী শুনিলেন খাজা যখনি, আমার রাসূলের সত্য বাণী বাবা শুনিলেন খাজা যখনি, এই নিখিল ভারত কইরাছে দখল রে পাগলের দল। একবার মুখে খাজা বাবা বল। আপনাদের এই মুন্সিগঞ্জ জেলা ত্রিপুরা ছিল, এটা ও শরীয়তপুর। ও আমি তো কালকে ছিলাম মুন্সিগঞ্জে, সরি। আপনাদের এই শরীয়তপুর জেলা, এখানে ত্রিপুরার কোনো অংশ আছে? আমাদের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া পুরোটাই ত্রিপুরা ছিল। আপনারা খরমপুর মাজারে যান না? খরমপুর মাজারের মসজিদের পাশে, মসজিদটার
পশ্চিম পাশে একটা গম্বুজ আছে, অজুখানাটার সামনে, ওইখানে লেখা আছে দেখবেন ত্রিপুরা, সনটা লেখা আছে। এই আমাদের এই অঞ্চলটা পুরোটা ত্রিপুরাতে ছিল এটা, আর এটা অমীমাংসিত ভারত ছিল। এটা ভাগ হয়েছে, পাকিস্তান, পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, ইস্ট ওয়েস্ট পাকিস্তান ভাগ হয়েছে, দেশ ভাগ হয়ে গেছে। কিন্তু তখন এটা পুরোটাই ভারত ছিল। আর এই তখন এই পুরো ভারতের রাজা ছিল একজন, যিনি ছিল পৃথ্বীরাজ। আর পৃথ্বীরাজকে ধ্বংস করে ইসলামের পতাকা উত্তোলন করেছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ। সুবহানাল্লাহ। একটা খারাপ কথা কই, এই দেশে আমার মতো মাদ্রাসাওয়ালা, এই দেশে আমার মতো মসজিদওয়ালারা আগে আসে নাই। এই দেশে ওলিয়া উলিয়ার আগে আসছে। ওই ওলিয়া উলিয়ারা আসার পরে আজকে আমরা মসজিদওয়ালা হইছি, মাদ্রাসাওয়ালা হইছি। ঠিক। মানুষ রাগ হইলে কি করে? ছোট বাজান, মানুষ রাগ হইলে ফুসফুস করে না? করে না? রাগের থলিটা ফুসফুসে। কবি নজরুল 8 পাস, কিও ভাইরা ঠিক নেই? আমাদের এই দেশের বিদ্রোহী কবি, জাতীয় কবি, সুফি কাজী নজরুল ইসলাম 8 পাস। 8 পাস লোকের বই না পড়লে এখন মাস্টার্স কমপ্লিট হয় না। 8 পাস লোকের উপরে লেখাপড়া না করলে ডিগ্রি পাওয়া, যার বই না পড়লে ডিগ্রি পাওয়া যায় না, তার নিজের এসএসসি ডিগ্রিটাও নাই, এসএসসি সার্টিফিকেট নাই, এইচএসসি সার্টিফিকেট নাই। ভাবা যায় ভাই? ক্যান ইউ ইমাজিন? রবীন্দ্রনাথ ঠাকুর উনি অনেক জ্ঞানী ছিলেন, লালন ফকির উনি কোনো লেখাপড়াই করে নাই। লালন ফকিরের উপরে পিএইচডি করা হচ্ছে, আমেরিকাতে লালনের লেখার উপরে গবেষণা চলছে, অথচ লালন ফকিরের কোনো লেখাপড়া নাই। একটা পূজা আছে, এটা হইলো সিরাজ শাহের পূজা করত। কাজী নজরুল তিনি লিখেছেন, তৌহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম। সুবহানাল্লাহ। বাবা কাজী নজরুলই লিখেছেন, ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি। সুবহানাল্লাহ। কাজী নজরুল ইসলাম লিখেছেন, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। বাবা কাজী নজরুল লিখেছেন, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে। কাজী নজরুল লিখেছেন, লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আঁখি খুলো। কাজী নজরুল লিখেছেন, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে অতলায় তরুণ দল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। কাজী নজরুল লিখেছেন, কারার ওই লৌহ কপাট ভেঙ্গে ফেল করে লোপাট। কাজী নজরুল 8 পাস, অথচ নজরুলের বই না পড়লে আমাদের লেখাপড়া হয় না। তাইলে বইয়ের লেখাপড়াই সব না, আল্লাহ প্রদত্ত একটা ফোঁটা যদি মানুষের উপরে পড়ে, তারা আটকে রাখার মতো আর কেউ থাকে না। একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল। আমার রাসূলেরও সত্য বাণী শুনিলেন খাজা যখনই, রাসূলের সত্য বাণী আমার রাসূলেরও সত্য বাণী শুনিলেন খাজা যখনই, নিখিল ভারত কইরাছে দখল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে খোয়াস খিজির বল রে পাগলের দল,
একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল। খাজা বাবার আশেক যারা সুখের ভাগী হয় না তারা সিরাতে না কইরাছে সম্ভব। রে পাগলের দল সিরাতে না কইরাছে সম্বল, রে পাগলের দল সিরাতে না কইরাছে সম্বল। ওরে আমার খাজা বাবার আশেক যারা সুখের ভাগী হয় না তারা সিরাতে না কইরাছে সম্ভব। ওরে বাজান কত রাজাই রাজ্য ছাড়ি হইয়া নামের প্রেম ভিখারি। ওই কত রাজাই রাজ্য ছাড়ি হইয়া নামে প্রেম ভিখারি, কত রাজাই রাজ্য ছাড়ি হইয়া নামের প্রেম ভিখারি। কণ্ঠ ভরি গাইতেছে গজল রে পাগলের দোল, একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দোল, একবার মুখে খোয়াস খিজি বল। একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল, একবার মুখে সুরেশ্বরী বল, একবার মুখে শম্ভুরি সন্তান রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল। কিসে দিব তার তুলনা কিসে দিব তার তুলনা পদ্মা মেঘনা আর যমুনা আনন্দে ঢেউ করে রে খোল খোল। রে পাগলের দল আনন্দে ঢেউ করে খোল খোল, রে পাগলের দল আনন্দে ঢেউ করে খোল খোল। কিসে দিব তার তুলনা পদ্মা মেঘনা আর যমুনা আনন্দে ঢেউ করে রে খোল খোল। ঢেউয়ের উপর ঢেউ ছাড়ি ছাইরা নামের ঘর আর বাড়ি। ওরে ঢেউয়ের উপর ঢেউ ছাইরা নামের ঘর আর বাড়ি। ঢেউয়ের উপর ঢেউ ছাড়ি হইয়া নামের প্রেম ভিখারি। উজান চলে ভাটি নদীর জল রে পাগলের দোল, একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল, একবার মুখে শ্যামপুরীর নাম বল। একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল, একবার মুখে শম্ভুরি সবল, একবার মুখে সুরেশ্বরী বল রে পাগলের দল, একবার মুখে একটা বাবা বল। আচ্ছা বাবা একটু একটু কথা বলা যাইব একটু। আমার রফিক খাকি ভাই উনি একজন ব্যবসায়ী, উনি আমাকে 5,000 টাকা 5,000 টাকা উপহার দিয়েছে। 5,000 টাকা আমার বাবা যখন আমাকে লেখাপড়া করাইছে আমার বাবার 10 দিনের ইনকাম। আমার যারা আছেন তাদেরকেও দিয়েছেন, সালাম জানাই রফিক খাকি ভাই। আচ্ছা, পানিতে প্রস্রাব করলে কিডনি নষ্ট হয়, এই কথাটা মুরব্বীদের মুখে আপনারা কেউ শুনছেন?
মা বোনদের মুখে বা গ্রামের ময়মুরব্বীদের কাছে যে পানিতে নেমে প্রস্রাব করলে কইলাম কিডনি নষ্ট হইব, এমন একটা কথা কইতো নি, শুনতেননি? কেন পানিতে নেমে প্রস্রাব করলে কিডনি নষ্ট হয় এটা আমি আসলে জানি না, তবে এটা মারাত্মক কবিরা গুনাহ। কেন? মায়েরা মুরব্বীরা ভয় দেখাইতো যেন বাচ্চারা পানিতে নেমে প্রস্রাব না করে। এই জন্য আমি গতকালকে ওই আলোচনাটা আমি করেছিলাম, পানির মধ্যে আল্লাহর মহান একজন ওলি বাস করেন, ওনার নাম খাজা খোয়াজ খিজির আলাইহিস সালাম। পানির অধিপতি তিনি। বড় বড় পুরনো দিনের কিছু গাছ আছে রাস্তার পাশে, 50-60 বছর, 100 বছর বা তার চেয়েও বেশি। এই গাছের গোড়ায় প্রস্রাব করা নিষেধ, যে কোনো গাছের গোড়ায় প্রস্রাব করা নিষেধ। কেন? আমাদের অভিভাবকরা বলতো যে ভুলেও কখনো গাছের গোড়ায় প্রস্রাব করো না। কেন? এমনও কিছু মানুষ আছে যারা ওই গাছের গোড়ায় বসে বসে বিশ্রাম নেয়। এখন কেউ যদি ওইখানে গিয়ে প্রস্রাব করে, এই জায়গাটা কি আর পরিষ্কার থাকে? একজন আল্লাহর ওলি তো দূরের কথা, একজন সাধারণ মানুষ গেলেও তো এখানে দুর্গন্ধে বিশ্রাম নিতে পারবে না। এই জন্য এই জায়গাগুলোকে একটু হিসাব নিয়ে চলতে হয়। আবার কিছু লোক পানিতে নামলে, কোমর ভ্রমণ পানিতে নামলে তার প্রস্রাবের বেগ হয়। দেখেন কিছু মানুষ, অবশ্যই তার সমস্যা, শারীরিক সমস্যা আছে, না হইলে সে প্রসাব করতে গেলে প্রসাব করে না, পানিতে নামলেই কেন তার প্রসাবে ধরবো? আল্লাহ মাফ করেন। এই জিনিসগুলো বাইচা চলতে হবে, আমরা সবাই জানি। তারপরও আমার বলার জন্য একটু বলা, যেহেতু আজকে খোয়াজ খিজিরের নামে উরস, এই জন্য বলা। একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল, একবার মুখে শান্তির সবল, একবার মুখে সুরেশ্বরী বল রে পাগলের দল, একবার মুখে লেঙ্গা বল। গজল শুনে মরিল তার হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার, মায়াবেরি কেটেছে সকল রে পাগলের দল, মায়াবেরি লালিল সকল, রে পাগলের দল, মায়াবেরি লালিল সকল। গজল শুনে মরিল তার কুতুবউদ্দিন বখতিয়ার, মায়াবেরি কেটেছে সকল। মাতাল রাজা কেন্দ্র বলে দিতাম খাজা তোমায় পেলে, মাতাল রাজা কেলে বলে দিতাম খাজা তোমায় পেলে, মাতাল রাজা কেন্দ্র বলে দিতাম খাজা তোমায় পেলে। ফুল তুলসী দুই নয়নের জল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল। একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল, একবার মুখে শান্তির সবল, একবার মুখে লেঙ্গা বাবা বল রে পাগলের দল, একবার মুখে সুরেশ্বরী বল। আমার রাসূলেরও সত্য বাণী শুনিলেন খাজা যখনই, রাসূলেরই সত্যবাদী শুনিলেন খাজা যখনই, রাসূলেরও সত্য বাণী শুনিলেন খাজা যখনই। নিখিল ভারত কইরাছে দখল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে সানালের নাম বল রে পাগলের দল, একবার মুখে শ্যামপুরীর নাম বল, একবার মুখে আমার সুরেশ্বরীর নাম বল রে পাগলের দল, একবার মুখে আমার লেঙ্কার নাম কি বল, একবার মুখে
আমার রাহাতে সার নাম বল রে পাগলের দোল একবার মুখে খাজা বাবা বল। আমি একটি গান করি, আমি এই গানটার কখনো করি নাই। সালাম রাখছি, বিশেষ করে আমি সালাম রাখি মঞ্চে আছেন শ্রদ্ধাভাজন বড় ভাই দেলার হোসেন ভাই। আমি ভাইয়ের প্রতি সালাম রাখি, আমার রাজা ভাই, ভাইয়ের প্রতিও সালাম শ্রদ্ধা রইল। বিশেষ করে আক্তার বকাউল যিনি আছে তার প্রতি শ্রদ্ধা রাখি, রফিক খাকি যিনি আছে তার প্রতি ভক্তি রইল। আমার বিশেষ করে এই দরবারে এই নিয়ে আপনাদের চরণধুলি পাওয়ার জন্য 3 বার আসা। আপনাদের চরণধুলি এবং ভালোবাসা মায়া মহব্বত আছে বিধায় একে একে আপনাদের সামনে দাঁড়ানোর মতো সুযোগ ক্ষমতা আমার হয়েছে। আমি বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করি আমার শ্রদ্ধাভাজন আনোয়ার ভাই এবং আমার মাহালুম কাকা, যাদের মাধ্যমে পরিচিত হয়ে আপনাদের মাধ্যমে পরিচিত হয়েছে। পৃথিবীতে একটা মানুষ একা কখনোই কিছু করতে পারে না, একটা মাধ্যম তার আছে লাগে, সেই মাধ্যমের মাঝেই আজকে আমরা দুজন শিল্পী আসছি। আমি আনোয়ার ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা রাখি, যার সাথে আজকে গান দেশ ও দেশের বাহিরে যার অনেক সুনাম সুখ্যাতি ছড়িয়ে আছে, আমার ভাই জহির পাগলা, আমার ভাইয়ের প্রতি অন্তরে অন্তঃস্থল থেকে সালাম শ্রদ্ধা নিবেদন করি। উভয় দলে যারা আপনারা বাজাবেন বাজিয়েছেন আপনাদের সকলের প্রতি সালাম, যে ভাই সাউন্ড সিস্টেমে আছে তার প্রতি সালাম শ্রদ্ধা, এবং বিশেষ করে ক্যামেরাতে যারা আছেন ঢাকা থেকে যারা আসছেন আপনাদের প্রতি সালাম রেখে আমি আমার জন্মদাতা পিতা মাতার চরণে ভক্তি দিয়ে ওস্তাদ গুরুকে স্মরণ করে মুর্শিদের চরণধুলি মাথায় নিয়ে শুরু করব আসরের কাজ। ইশারা ইঙ্গিত দেওয়া আছে, সেটা বলবো না কিসের জন্য, এটা আর বলার প্রয়োজন নাই। বন্ধনা বেশি বড় করার ইচ্ছাও আমার নাই, তো তারপরও যতটুকু না বললে হয় না ততটুকুই বলার চেষ্টা করব। হিন্দু দাদা ভাই যারা আছেন তাদের প্রতি আদাব নমস্কার, অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা, মুসলমান যারা সবাই আমার সালাম নেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে। আপনারা খুব ধৈর্যশীল শ্রোতা, এটা আমি জানি, কারণ আমি এই বাড়িতে 2 বার পালা গান করেছি। প্রথম ছিল চন্দ্রা সরকার, দ্বিতীয়তে আবার জহির পাগলা ভাই, এবার তৃতীয়তেও আবার জহির পাগলা ভাই। তাহলে শুধু এইবার পালা দেওয়া হয়নি, গত 2 বারই পালা করেছি। তাহলে যেখানে পালা গান শুনে পালা গানের শ্রোতা থাকে তাহলে ওখানে বুঝে নিতে হয় শিল্পীর যে এই শ্রোতাগুলো কোন শ্রোতা। আপনারা খুব ধৈর্যশীল, গাইব একটু সময় দিবেন। আমার ভাই 2টি গান শুনিয়েছেন, তার ভিতরে আমার দাদাগুরু মাতাল কবি রাজ্জাক দেওয়ানের একটি গান ছিল একবার মুখে খাজা বাবা বল। পরের যে গানটি রশিদ উদ্দিন খার লিখা অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে, আপে সাই পরোয়ারে কি খেলা খেলায়। এই গানটা এত বড় একটি গান, আর এই গান যদি কেউ একটু একবার চিন্তা করতে পারে তাহলে তার এই দেহ ঘর থেকে অনেক কিছু জানা হয়। তাহলে যেখানে উনি একটা বুঝার মতো একটি তত্ত্বগান করেছেন, দেহ তত্ত্বগান, তাহলে তার পাশে আমারও একটি গান থাকা দরকার, কারণ এটা মহাজনী গান। তাই আমি আমার এই গানের পরেই ভান্ডারি গান করব অবশ্যই। ছোট্ট করে একটি আমার Excuse me, please silent. হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো, এটা একটু বাড়াইয়ে দেন।
হ্যালো হ্যালো স্কেল করেন। আপনারা সবাই আছেন তো? ধন্যবাদ জানাই যে আসলে একটা মঞ্চে এতগুলো মানুষ মানে বোঝাই যায় না, এত নীরবতা, এত সুন্দর পরিবেশ আপনারা দিয়েছেন। শুধু আজকেই না, অতীতে আরও আসছি, মানে সব সময় বরাবর আপনারা ভালো পরিবেশ দিয়ে এসেছেন, এজন্য ধন্যবাদ। ডান থেকে বলতেছে যে একটু বিচ্ছেদ গান গাওয়ার জন্য, তাই না? আবার বলতেছে ভান্ডারি গাওয়ার জন্য, তাই না? ভান্ডারি হবে, বিচ্ছেদ হবে, সব হবে। আগে হইল ভান্ডারি নাকি? ঠিক আছে ইনশাল্লাহ। আমি আগে ছোট্ট করে একটি গান করে নেব। আসলে এটা গানও ধরে নিতে পারেন বা আমার পক্ষ থেকে প্রশংসাও ধরে নিতে পারেন। আমি মোটামুটি সবাইকে আমার চেনা জানা, আমি যতটুকু সম্ভব পেরেছি সালাম দিয়েছি। দুজন ব্যক্তিকে আমার সালাম দেওয়া হয় নাই। এরা হলো আপনাদের খুব কাছের, এরা হলো আপনাদের খুব সম্মানের পাত্র। আচ্ছা, তা আমি গানের সুরে একটু ছোট্ট করে তাদেরকে সম্মান জানাইতে চাই। অবশ্যই আমার সম্মানটুকু তাদের কাছে পৌঁছে দিবেন এই গানে গানে সুরে সুরে আমি বলে যাব। আশা করি ভালো লাগবে। ছোট্ট করে তারপরে ইনশাল্লাহ আপনাদের ভান্ডারি গান হবে, ঠিক আছে? ওরে ধন্য মাপের ধন্য ছেলে, ওরে যোগ্য মাপের যোগ্য ছেলে, কিরণ ভাই তার নাম। মাননীয় কিরণ ভাই আপনাকে সালাম। ও মাননীয় হামিদ ভাই আপনাকে সালাম। ওরে যোগ্য মাপের যোগ্য ছেলে, যোগ্য ছেলে, ধন্য মাপের ধন্য ছেলে, যোগ্য মাপের যোগ্য ছেলে, কিরণ ভাই নাম। মাননীয় কিরণ ভাই আপনাকে সালাম। ওরে মাননীয় হামিদ ভাই আপনাকে সালাম।
ভাই আপনাকে সালাম, ওরে মাননীয় কিরণ ভাই আপনাকে সালাম। হামিদ ভাই জানাই আপনাদের আমি ধন্যবাদ জানাই যারা দুঃখিত, আমি টাকাটা মনে ছিল না। আমাদের কাছিকাটা ইউনিয়ন যুবদলের সংগ্রামী আহ্বায়ক জনাব মাইনুদ্দিন মোল্লা, তাকে 500 টাকা এবং দপ্তরের দায়িত্বে সদস্য সচিব বিপি নাইম, তাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছিলেন। আমার বলতে মনে নেই। খাতায় লিখে রাখবেন, খাতায় লিখে রাখবেন, আর ভুল হবে না। আসলে এখানে আমার শ্রদ্ধাভাজন কিরণ ভাই এবং হামিদ ভাইয়ের অনেক কাছের মানুষ আছেন যারা তাদেরকে খুব ভালোবাসেন। তো তার উপরেই লক্ষ্য করে, তাকে কেন্দ্র করে, তার সম্মানার্থে আমাকে আপনারা পুরস্কৃত করেছেন। আসলে এটার যোগ্য আমি নই, তারপরও আপনারা আমাকে অনেক উৎসাহিত করেছেন। আমি শ্রদ্ধা রাখি আপনাদের প্রতি। এবার আমি আমার মূল গানে চলে যাব। হ্যাঁ, ভান্ডারি গাইতেছি, একটু সময় দিবেন আপনারা। খুব তোমার ময়ূর পঙ্খী কষ্ট নাও, ভাটি বাটি বাইয়া যাও তোমার। হ্যালো, তোমার ময়ূর পঙ্খী কষ্ট নাও, ভাটি ভাটি বাইয়া যাও তুমি কোন ঘাটে লাগাইবারে তোমার, তুমি কইয়া যাও কোন ঘাটে লাগাইবারে তোমার না। তুমি কইয়া যাও তোমার, ওরে দয়াল কইয়া যাও কোন ঘাটে তোমার ময়ূর পঙ্খী কষ্ট নাও, ভাতি ভাতি বাইয়া যাও তোমার।
কোন ঘাটে লাগাই বারে তোমার নাম শ্যামপুরিষা কইয়া যাও কোন ঘাটে লাগাই বারে তোমার নাম। আস্তে সাউন্ডটা ঠিক করেন। হ্যালো, সাউন্ডটা ঠিক করেন, নষ্ট হয়ে গেছে। আপনি সবগুলো মিডিল করেন। হ্যালো, এই যে বক্সগুলো বাড়ান, এইটা বাড়ান। হ্যাঁ, হ্যালো, এই ঠিক আছে, থাকুক। মাঝি কোন ঘাটে ওরে তুমি কোন ঘাটে তোমার নাই বোঝাই সোনা পরে দুঃখী আমি একজনা ও দয়া তোমার নাই বোঝাই রে তোমার নাই বোঝাই সোনা আমি ও দুঃখী একজনা রে ও তোমার নাই কিঞ্চিত সোনা দয়া তোমার নাই কিঞ্চিত সোনা অভাগীরে দিয়া যাও তুমি কোন ঘাটে লাগাই বারে তোমার নাম সুরেশ্বরী কইয়া যাও কোন ঘাটে লাগাই বারে তোমার নাম ওরে তুমি কইয়া যাও কোন ঘাটে তোমার ওরে দয়াল কইয়া যাও কোন ঘাটে শ্যামপুরিষা বনের যত পশু পাখি জোড়ায় জোড়ায় উড়ে দেখি গো ও হায় রে যত পশুরে পাখি জোহরায় জোহরায় উড়ে দেখি ওরে দয়া বনের যত পশুরে পাখি
ছাড়া আমি হইলাম জোড়া ছাড়া অভাগীরে লইয়া যাও তুমি কোন ঘাটে লাগাইবারে তোমার সুরেশ্বরী কইয়া যাও কোন ঘাটে লাগাইবারে তোমার ওরে তুমি কইয়া যাও কোন ঘাটে লাগাইবারে তোমার ওরে তুমি কইয়া যাও কোন ঘাটে লাগাইবারে সন্ধ্যা হইল ডুবল রে বেলা পার ঘাটায় আমি একেলা গো ও হায় রে সন্ধ্যা হইল ডুবল রে সন্ধ্যা হইল ডুবল বেলা পার ঘাটায় আমি একেলা গো ও তোমার আশায় আশায় কাটলো বেলায় আমার আশায় আশায় কাটলো বেলা অভাগীরে নিয়া যাও তুমি কোন ঘাটে লাগাইবারে তোমার তুমি কইয়া যাও কোন ঘাটে লাগাইবারে তোমার নাম তোমার ময়ূর পঙ্খী কাষ্ট নাও ভাটি ভাটি বাইয়া যাও তোমার কষ্ট না ভাটি ভাটি বাইয়া যাও তুমি কোন ঘাটে লাগাইবারে তোমার সুরেশ্বরী কইয়া যাও কোন ঘাটে লাগাইবারে তোমার নাম তুমি কইয়া যাও কোন ঘাটে লাগাইবারে তোমার বিচ্ছেদ যে গান, এটা আমি মিউজিকের সাথেই ধরলাম। তো গান শুনে আমার পারভেজ নুরি বাবাজানের ভক্ত দেলোয়ার ভাই এবং সাথে শ্যামপুরিশা বাবার ভক্ত রাজা ভাই উভয় আমাকে 10,000 টাকা দিয়ে দোয়া করেছেন।
আমার জালাল নুরি বাবার ভক্ত, আমার ভাই, সেও দিয়েছে মালা টাকা, তার প্রতি সালাম। শাহালুম ভাই প্রায় 2000 টাকা দিয়ে আমাকে দোয়া করেছে, তার প্রতি সালাম। আসলে পরিবেশটা এমন একটা জায়গায় গিয়ে আছে, গান শুনতেই মনে চাচ্ছে যে গাইবো। আসলে শিল্পীরা শুধু গান গায় না, শিল্পীরাও কিন্তু গান শোনে। কারণ আমার পাশে যিনি থাকে, হোক জহির বাংলা হোক অন্য কোনো শিল্পী, সে যখন গায় আমি তার জন্য তার গানের শ্রোতা। আবার আমি যখন গান করি আমার পাশে যে শিল্পী থাকে সেও কিন্তু আমার শ্রোতা। তো খুব ভালো লাগলো। কোন ঘাটে ভিড়াইবারে তোমার না, এই গানটা আমার খুব খুব পছন্দের একটি গান, যদিও অনেক পুরানো দিনের গান। আসলে এই গান এখন গাওয়া হয় না। ধন্যবাদ জানাই ভাইকে। আরও একটি গান করেছেন রমেশ শীলের, তার প্রতি সালাম। আমি যেহেতু সাধকের বিচ্ছেদ গান চলছে, তাহলে সাধকের বিচ্ছেদ গানই গাইতে হবে। তা আমি সেখান থেকে আব্দুর রশিদ সরকার সাহেবের একটি বিচ্ছেদ গান করি, তারপর হালিম চিস্তির একটি গান আছে অর্ডারি গান, আমি সে গানটা করব। কারণ রাত্র ভারী হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আমরা একটু আরও ভারীর দিকে যাব। সবাই সাথে থাকবেন। ছোট্ট করে গানটি করি। আমার কথায় ভাষায় কেউ কষ্ট পেলে আল্লাহর হস্তে ক্ষমা করে দেবেন। আসলে বিচ্ছেদ 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 সবাই বলি, বিচ্ছেদ গান শুনলে, বিচ্ছেদের কথা মনে হলে দু চোখে জলই আসে। বিচ্ছেদ গান শুনে কেউ কখনো হাসে না বাবা। বিচ্ছেদ হলো আমার বন্ধু আমাকে রেখে অনেক দূরে চলে গেছে, তার কথা আমার মনে পড়ে, সে আমার কথা মনে করে, কিন্তু আমি তাকে আমার চোখ দিয়ে দেখি না। বন্ধু আমার থেকে অনেক দূরে চলে গেছে, বন্ধুর জন্য আমি কিছু দিতে পারি আর না পারি, ওই বন্ধুর জন্য আমি সর্বকিছু দিয়ে দিয়েছি, আমার বলতে তো আর কিছুই নাই। তাকে বিশ্বাস করে আমার জীবনে যাই কিছু ছিল আমি তার চরণে দিয়েছি, কিন্তু সে এখন আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। আমার আর সে বিনে আপন বলতে কেউ নাই। সেখান থেকেই আব্দুর রশিদ সরকার সাহেবের গান। বড় বিশ্বাস কইরা আমি জায়গা দিলাম, ওরে আমার বুকের উপরে রে তোরে আপনি ভাইবা, বন্ধু আপনি ভাইবা সব দিলাম তোমারে। বিশ্বাস কইরা জায়গা দিলাম, ওরে আমার বুকের উপরে তোরে আপনি যাই না, আপনি যাই না সব দিলাম চরণে। আমার বন্ধু রে, ওরে বন্ধু আপনি বাইবা সব দিলাম তোমারে। বড় বিশ্বাস কইরা
চোখের জলে সকল সময় ভাসি আমি সকল সময় হাসি রে সকল সময় হাসি দয়াল সকল সময় হাসি রে সকল সময় হাসি আই পিরিত যদি আমি না করিতাম সুরেশ্বরী না হইতামা দোষী দরদি এখন কেন চোখের জলে সকল সময় ভাসি সকল সময় হাসি রে সকল সময় হাসি সকল সময় এখন হাসিতে কি সব হারাইলা বললাম কাকা অকুল সাগরে দূরে আপনি যাই না সব দিলাম আমচরণে আমার বন্ধু রে পারবেশ নুরি জালাল নুরি শ্যামপুরি শাহ আপনি যাই না সব দিলাম আমচরণে ভুলিবে না আমায় বলেছিলে অসুরেশ্বরী তোমার চন্দ্র মুখে দরদি এখন কেন ভুইলাই আছো পাশার বাইরা ভুলিবে না বলেছিলে ও ভান্ডারি বাজার তোমার চন্দ্র মুখে ওরে বন্ধু এখন কেন ভুইলাই আছো পাশান বাইরা ওরে রইলে পাশান বাইরা বুকে রে পাশান আমি মরি দেখো কে লোকে রে খাজা বাবা সারা জনম বইরা তোরে আপন যাই না সব দিলাম তোমারে আমার বন্ধু রে আপন যাই না সব দিলাম আমচরণে
দরদি যৌবন শুকাইয়া এখন শুকে না আঙ্গের তলা ওরে চিন্তা ভাবে না আমার এই সোনার দেহ এই দেহ আমার আরে বইরা হইছে কালা দরদি যৌবন শুকাইয়া এখন শুকে না আঙ্গের তলা সরকার রশিদের দেখা যায় জানু বাবা যদি মনে ধরে তোরে আপনে যাই না সব দিনা আমি তোমারে আমার বন্ধু রে তোরে আপনে যাই না সব দিনা বিশ্বাস কইরা আমি জায়গা দিলাম ওরে বন্ধু এই বুকের উপরে রে তোরে আপনে যাই না আপনে যাই না সব দিনা আমার বন্ধু রে তোরে আপনে যাই না ওরে দয়া রাজাপুরী সাতরাপুরী সুরেশ্বরী মাইজ ভান্ডারী লেংটা বাবা খস্কির বাজার আপনে যাই না সব দিনা আমার বন্ধু রে তোরে আপনে যাই না আপনে যাই না সব দিনা তো আমার পাগল ভাই গান শুনে পুরস্কৃত করেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সংখ্যা এটা কম হইতে পারে কিন্তু এটার ভালোবাসাটা অনেক বেশি। আরে ধন্যবাদ। আমার